সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ের জেলা অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ, সামনে যারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। আজকে 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে আমাদের দেশ স্বাধীন হয়েছে। যাদের মাধ্যমে, যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল, এদের মাধ্যমে আমরা পেয়েছি 5 বারের মতো এই সুন্দর দেশটা এদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের দেশের টাকা উপার্জন করে আমার শ্রমিক ভাইরা, আমার কৃষক বাবারা, আমার ভাইরা বিদেশে থেকে রৌদ্রে চামড়া পুড়ে কালো হয়ে যায়, এই কষ্ট অর্জন করে টাকা পাঠায় বাংলাদেশে রেমিট্যান্স, এর মাধ্যমে দেশ চলে। আর এলেট পারসন ওরা নাম দিয়ে ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকা উৎপাদন তো দূরের কথা, আমাদের দেশের টাকা ওরা বিদেশে পাচার করে, বেগম পাড়া তৈরি করে। আপনারা দেখেছেন, কিছুদিন আগে জরিপে এসেছে, সদ্য ভূমিমন্ত্রী তার একার বাড়ির সন্ধান পাওয়া গেল 3টা দেশের মধ্যে 620টার মতো বাড়ি। এদের পরিচালনায় আমরা পেয়েছি, দেখেছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। এদের পরিচালনায় আমরা দেখেছি এদেশে বসে বিদেশিদের গোলামি করে ওখানে প্রেসক্রিপশন, এখানে বাস্তবায়ন। এক কথায় আমরা স্বাধীনভাবে এ দেশে বসবাস করতে বাস্তবে পারি নাই। যে দিকে তাকাবেন, আমার আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহ তার দরজা বেহেশতে বুলন্দ করে দেয়। যে সারা শরীরে যদি রোগ হয়, ডাক্তার ঔষধ দিবে কোন জায়গায়? এমন একটা সেক্টর নাই, এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় দুর্নীতিতে জর্জরিত হয় নাই। আজকে কিন্তু বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস চলছে। আজকে আমাদের বাংলাদেশের দুদকের চেয়ারম্যান সে পরিষ্কারভাবে বলেছে, যদি আমরা দুর্নীতিবাজদেরকে ভোট সহযোগিতা না করি তাহলে দুর্নীতি থাকবে না। আর যখন আমরা চোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের বিরুদ্ধে এমনভাবে খড়গহস্ত, এমনভাবে আমাদের বিরুদ্ধে ওরা অবস্থান তৈরি করে, মনে হয় যেন আমরা কোনো দেশের সন্তানই না। ভালো করে দুর্নীতিবাজরা জেনে রাখো, আমরা এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছি। এদেশ আমার, এদেশের ভালো মন্দের সাথে জড়িত আমরা সবাই। বারবার আমাদেরকে তোমরা বিভিন্ন মুখরোচক স্লোগানের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে এবং ভিতরে একটা বাহিরে আর একটা চেহারার মাধ্যমে আমাদেরকে বারবার ধোঁকা দিয়েছো, আর নয়। 5ই আগস্টের পরে এই দেশ স্বাধীনভাবে দাঁড় হওয়ার একটা সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। আজকে ইসলামের শক্তি, তার মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ এসেছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং বিভিন্ন স্টেশন দখলকারীরা আমাদের দেশের টাকা যারা বিদেশে পাচার করে, বিদেশের তাবেদারি করে আমাদের গোলামের জিঞ্জির পরিয়েছে, এদের থেকে মুক্তি হওয়া, মুক্ত পাওয়া একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন।
এই সুযোগেও যদি আমরা সুযোগে সদ্ব্যবহার করতে না পারি, আমি বারবার বলে থাকি, আজকেও বলছি, যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লিখবে, তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচিত করবে। সেই হিসাবে আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পানীয় ভাগে স্থলে ভাগে, যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই। আমি আমার ভাইদেরকে বলবো, আমি বলতে গেলে বুঝ হওয়ার পর থেকে আমি খুলনা আসি। আমি এই খুলনার মাটি আমি দেখেছি ইসলামের পক্ষের ঘাঁটি। আমি এই খুলনার মানুষদেরকে দেখেছি, তাদের আন্তরিকতা এবং তাদের হৃদ্রতা আমাদেরকে এটা আকর্ষণ করেছে। সেই হিসাবে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, 53 বছর আমরা বারবার আমরা বাংলাদেশের জনগণ কয়েকটা দলের কাছে জিম্মি হয়েছিলাম। এই জিম্মি থেকে মুক্তি পাওয়ার জন্যে, এই সুযোগ কাজে লাগাবার জন্যে আপনাদের মাটির সন্তান, যেই সন্তানকে আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি তিনি এজাজত দিয়েছেন আব্বাজানের খলিফা, আপনাদের খুলনার মাটির গৌরব, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে কোনো ছোট দল নয়। আল্লাহর রহমত ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা যখন শুনেন, তখন কিন্তু এই চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা, জালেমরা, খুনিরা, ওদের কলিজার ভিতরে ভয়ে আগুন থরথর করে জ্বলতে থাকে, ধাউ করে জ্বলতে থাকে। সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব। এখন আপনারা যদি তার ইজ্জতকে আপনারা রক্ষা করেন, তাহলে ইসলামের ইজ্জত রক্ষা হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইজ্জত রক্ষা হবে। এবং আমি পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের কাছে আমি ঘোষণা করতে চাই যে আল্লাহর ফজল করবে, এই দুনিয়ায় থাকা অবস্থায় আপনাদের এই এলাকার মধ্যে আপনারা বেহেশতের যে শান্তির কথা শোনেন, অন্তত কিঞ্চিত আপনারা পাবেন। সেই হিসাবে আমি আপনাদের সামনে কথা বেশি লম্বা না করে বারবার আমরা ইসলাম বিরোধী শক্তিকে আমরা সমর্থন করেছি অনেকেই, আর নয়। একবার পরীক্ষামূলক আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, ইসলামকে আমরা দেখি নাই। সেই ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে আজকে কালিমাগো পতাকার আজকে পথ করে ওড়ার আশায় আপনাদের কাছে হাত পাকা শান্তির প্রতীক, যেই শান্তির প্রতীকের মাধ্যমে এই অশান্তির ধাউ ধাউ করে আগুনকে নিভাবার জন্যে আজকে আপনাদের সামনে আপনাদের এই মাটির সন্তান হাফেজ মাওলানা ইউনুস আহমেদের হাতে আমি উঠিয়ে দিলাম। আপনাদের কাছে আমি আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আল্লাহ যেন কবুল করে নেয়। আর আমার বাজানদেরকে বলবো, আমার পর্দারে মা বোনদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আমরা যেন আর চাঁদাবাজদের সহযোগী না হই, আমরা যেন খুনিদের সহযোগী না হই, আমরা যেন দেশে টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী না হই। আল্লাহ আমাকে আমাদের সকলকে ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে খাদেম হিসাবে কাজ করার তৌফিক দান করেন।